তো আজকে আমি নতুনভাবে মুরগির মাংস রান্নার রেসিপি করব। তো এটা হচ্ছে এখানে যে আজকে আমি ধনিয়া পাতা দিয়ে আর এই যে কাঁচামরিচ দিয়ে আজকে আমি মুরগির মাংসটা রান্না করব সবুজ সবুজ করে। অনেকে আবার নতুন আলু দেবো, নতুন আলু দিয়েও রান্না। অনেকে দেখছি যে এরকম এই যে ধনে পাতা দিয়ে সবুজ করে মাংসটা রান্না করে। এটা একটা নাম আছে রেসিপিটা, কিন্তু আমি এই মুহূর্তে নামটা মনে করতে পারতেছি না। তো আমি এখন এই যে রসুন কেটে নিয়েছি, এখানে আদা রসুন, এখানে কাঁচামরিচ, পেঁয়াজ আর ধনে পাতাটা, এগুলো আমি বেটে নেব। তারপর রান্নাটা শুরু করার আগে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। আর একটু এখানে লং, এলাচ, জিরা, গোলমরিচ এগুলো বেটে নেব। বেটে নেওয়া শেষ, এবার রান্নার প্রস্তুতি নিয়ে শুরু করলাম। এখানে তেল দিয়ে দিচ্ছি, তেলটা গরম হয়ে গেছে। এবার পেঁয়াজটা দিয়ে নেব, ভালো করে নেড়ে নেব যতক্ষণ পর্যন্ত পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে না আসছে, ততক্ষণ পর্যন্ত ভেজে নেব। পেঁয়াজটা ভেজে নেওয়া হয়ে গেছে, এবার এই যে বাটা মশলাটা আমি দিয়ে দেবো, এবার ভালো করে নেড়ে নেব। এবার পরিমাণ মতো লবণ দিয়ে নেব। যেহেতু মশলাটা আমি কষিয়ে নিচ্ছি, এখানে আমি আজকে রান্না করব সবুজ সবুজ করে, এই জন্য আর কি হলুদের গুঁড়ো এখানে আমি দিচ্ছি না। কষানোর জন্য আমি এখানে একটু পানি দিয়ে নেব, একটু নেড়ে নেব ভালো করে। শেষ, এবার আমি মাংসটা দিয়ে দেবো। মাংসটা আমি আগে থেকে কেটে ধুয়ে রেখেছিলাম। মাংসটা এবার আমি আলুগুলো দিয়ে নেব, আলুগুলো দিয়ে দিচ্ছি। এবার ভালো করে নেড়ে নেব। আমার কষানো হয়ে গেছে, এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে নেব। জল দেওয়া শেষ, এবার আমি ভালো করে জাল দিয়ে নেব যতক্ষণ পর্যন্ত মাংসটা আলুটা সিদ্ধ হয়ে না আসছে। আমার প্রায় শেষ, এবার আমি শেষ পর্যায়ে দিয়ে জিরার গুঁড়োটা, ভেজে রাখা জিরার গুঁড়োটা দিয়ে নেব। এটা দেওয়ার কারণ এটা হচ্ছে রান্নার টেস্টটা অনেকটা গুণ বাড়িয়ে দেয়। ঝোলটা আমি আরেকটু শুকিয়ে নেব। যে আমার তরকারি ফাইনাল লুক। আমার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। আর আপনারা এই রান্নাটা বাসায় করে অবশ্যই ট্রাই করে দেখবেন। আজকের রেসিপিটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার পেজের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।